গাইডলাইন করা হয় একদম। তো এবারে আমি আসবো হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা আর রিলেটেড উইথ কনস্টিপেশন ওটার একটা পার্ট। আজকে প্রথম হচ্ছে যদি আমি কনস্টিপেশনে যাই, তাহলে কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগ, যে রোগটাকে আমরা কেউই গুরুত্ব দিই না। আজকে যাদের কনস্টিপেশন প্রবলেমস আছে তাদের একটা ধারণা একটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটা ল্যাক্সেটিভ বা প্রাগেটিভ খাবো এবং আমি বাথরুমে দৌড়াবো, আমি ভালো হয়ে যাব বা আমি ভালো আছি। আলটিমেটলি কিন্তু নয়, আপনার কিন্তু সিস্টেমটা কিন্তু আপনার ওখানে অকেজো হয়ে গেছে। কেন অকেজো হয়ে গেছে? ওখানে কিন্তু আপনার যে জেলটা ছিল সেই জেল ড্রাই হয়ে গেছে বলেই কিন্তু আপনার কনস্টিপেশন হচ্ছে, স্টুলটা টাইট হয়ে গেছে, স্টুলটা বেরোচ্ছে না আপনার। ওটা সবটাই কিন্তু আপনার পুরো বডিটার স্ট্রাকচারাল বডিটার ভিতরে কিন্তু আপনার জেল ফর্মেশন আছে, যেখান থেকে পুরো বডিটা মুভমেন্ট করে জয়েন্টের মধ্যে। আজকে আমাদের বলে না যে আমরা গাড়ি চলে তো গ্রিজিং করতে হয়, গ্রিজিং না করলে ওটা কি হয়, গাড়িটা জাম হয়ে যায়। তো সেরকমই হাতের মধ্যেও আপনার জেলটা থাকে, জেলের এটাতে মুভমেন্টে কিন্তু সবটা হয়। হাতের ব্যথা হচ্ছে, আপনার ঘাড়ের ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা হচ্ছে, সবটাই কিন্তু জেল। আর সেরকমই কনস্টিপেশনটাও কিন্তু একটা জেল রিফর্মেশন। জেলটা যখনই আপনার রিফর্মেশন কমে যাচ্ছে তখন কিন্তু আপনার ওখানে কনস্টিপেশন শুরু। আর কনস্টিপেশন শুরু হলে পরে কিন্তু রেকটামের ভিতরে যখনই ওটা পাস করতে আরম্ভ করে তখন ওখানে ঘষা খায়, এবং ঘষা খেলে আস্তে আস্তে করে ওখানে ব্লাড ক্লটিং হতে আরম্ভ করে, ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোটো হয়ে যায়। প্রবলেমসটা ছিল এক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায় চলে আসলো, তারপরে ওখান থেকে ছোটো ছোটো ঘা হয়ে গেল, ছোটো ছোটো প্রবলেম হয়েছিল, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেল। আজকে এই যে প্রবলেমসগুলো আছে ওখান থেকে নালিঘা হয়ে গেল, নালিঘা হয়ে ফিস্টুলা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে পার্ট প্রবলেমসগুলো তৈরি হয়ে যাচ্ছে, যে সেই রুট হচ্ছে কনস্টিপেশন, আর কনস্টিপেশনের রুট হচ্ছে ইনডাইজেশন। সবটাই কিন্তু আজকে সিস্টেমটা কোথা থেকে শুরু হলো, মানে আপনার হজম